23টা জিনিস দিয়ে আমাদের এই 3.5 হাত বডি বানানো। এরপরও বিভিন্ন প্রক্রিয়া আছে, 40 দিন 40 দিনে যেটা পাল্টায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মুসলিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফীনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিজিরিয়ান والسماء رفعها ووضع الميزان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও ফুটত সুখেরি গোলা জামেলি বকুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া মিরপুর থানার অন্তর্গত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমলার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা জনাব আব্দুল গফুর আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা এখানে আলোচনা রাখলেন, আপনাদের দৌলতপুরের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা মুফতি আব্দুল হান্নান দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আমি তো অনেকের নাম জানি না। আরফানা লাকা যিকরা, দুনিয়া আখিরাতে এদের মর্যাদা আল্লাহ তাদের ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম,
সমস্ত নবীদের রোহানি সন্তান না। আওয়াজ বাড়ি খাচ্ছে, আওয়াজ বাড়ি খায় কেন? রেভার দরকার হয় হালকা কমিয়ে দেন, আওয়াজ যেন বাড়ি খাবে না খায়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান যদিও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত, কিন্তু সবাই আমরা এখানে, আমার বিশ্বাস আমরা এসেছি। কি কথা বললেন না? আর কোরআনে কারিমও কি শুধু ইসলামী সমাজ কল্যাণ পরিষদের? হাদা বায়ানুল লিন্নাস, এ কোরআন মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য। কোরআনের আলোচ্য বিষয় কি বলেন তো? মানুষ। এই জন্য কোরআনে কারিমের ভেতরে সবচাইতে বেশি আলোচনা এসেছে মানুষ নিয়ে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই মাটি দিয়ে আমি তোমাকে বানিয়েছি। কি দিয়ে? সরাসরি আল্লাহ আমাদের মাটি দিয়ে বানাননি, আমাদের বাবাকে বানিয়েছে, হযরত আদম আলাইহিস সালাম। মাটির ভেতরে যে জিনিসগুলো পাওয়া যায়, বিজ্ঞান এখন গবেষণা করে জানাচ্ছে যে কমপক্ষে 10টা জিনিস মাটির ভেতরে পাওয়া যায়। আপনি দেখবেন মাটির ভেতরে অক্সিজেন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। অথচ শুধু মাটি দিয়ে বানিয়েছে, এতটুকুই শেষ হবে? এর ভেতরে কমপক্ষে 10টা জিনিস পেলাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে আসে, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যেখানে সন্তান থাকে ওখানে একটা পানির নাপাক থলি আছে, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টা জিনিস তৈরি করেন: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8 আর ওদিকে 10, কত হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করে। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আমার রব নামের কারণে তোমাকে দান করি। তাহলে ওদিকে 10, ওইদিকে 8, 4 4 8 আর এদিকে 5, কত হয়? 23টা জিনিস দিয়ে আমাদের এই 3.5 হাত বডি বানানো। এরপরও বিভিন্ন প্রক্রিয়া আছে, 40 দিন 40 দিন 40 দিনে যেটা পাল্টায়। আপনি একটু খেয়াল করার জন্য আমি এটা বললাম। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সরাসরি না বানিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ আমরা দুনিয়ায় এসেছি সব আমরা মাটির নির্যাস দিয়ে তৈরি। কি দিয়ে? এখানে পুরা কোরআন শরীফের ভেতরে সবচেয়ে বেশি আলোচনা আপনি দেখবেন মানুষ। কি নিয়ে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বানি ইসরাঈলের এই ৭০ নম্বর আয়াতের ভেতরে এটা আছে যে অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা বলেন না যে আমি মুসলমানকে সম্মান দিয়েছি, না। বনি আদম সন্তান যারা ধর্মীয় ভাবে যে কোনো ধর্ম সে মানতেই পারে, কিন্তু সে সম্মানিত। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এই 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বিশেষ করে 15.5 বছরে সবচাইতে এই সম্মানিত মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা হয়েছে বেশি। আগামীতে যেন এই সম্মান নিয়ে আর কেউ সিনেমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে না? এটা শুধু মোনাজাতেই হয়ে যাবে বলেন? আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত শুনে আপনারা হয়তো আঁচ করতে পেরেছেন যে এ তো সেই জন্মের পর থেকে শুনছি না। এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ আধুনিক তথ্য আছে। আমরা এই কথাগুলো আজকে কোরআন এবং হাদিস আর বিজ্ঞানের সাথে মিলিয়ে বের করব ইনশাআল্লাহ। যেহেতু কোরআনের আলোচ্য বিষয় মানুষ, সে মানুষকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন। মসজিদে নববীতে বিশ্বনবী বসা আছেন, একটা লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল আপনি দাঁড়ালেন কেন? তা ইহুদির লাশ।
নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ও তো মানুষ, আল্লাহর বান্দা, আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে নবী মরা মানুষকে সম্মান দিতে দাঁড়িয়ে যায়, সেই নবীর উম্মত আমরা অনেকেই দাবি করে জীবিত মানুষদের সম্মানও দুনিয়ায় ঠিক রাখি নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, যত সৃষ্টি আমি তৈরি করলাম তাদের ভেতরে তারা খায়রুল বারিয়া, সর্বোত্তম সৃষ্টি। এই সর্বোত্তম যারা পৃথিবীতে ঈমান আর সৎ আমল করে, তাদেরকে নিয়ে আমরা সবচাইতে বেশি অপমান করার চেষ্টা করেছি। এটা আমি বাংলাদেশের কথা বলছি না, অন্য দেশের কথা বলছি। সুতরাং আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় অলরেডি এসে গেছে। আগামীতে এ বাংলাদেশে কেউ যেন এই সম্মানিত সৃষ্টির সম্মান নিয়ে অন্তত কেউ সিনেমিনি খেলতে না পারে। এখানে দল মত দেখা যাবে না। দল মত ভাব বাদ দিয়ে মানুষের সম্মান কারা, মানুষের অধিকার কারা রক্ষা করবে, এই মানুষগুলোর পেছনে থাকা আমার মানবতার দাবি, ঈমানের দাবি। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সবাইকে নিয়ে ওই আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি সবার জন্য কোরআনে কারীম দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আয়াত দিয়ে সকলের সম্মান কামনা করলাম,